সৌদি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা আপনি জানতে পারবেন। সৌদি লেবার কোডের পক্ষ থেকে একটি বিগ আপডেট দিয়েছে, যেখানে প্রবাসীদের অনেক মালিক আছে, অনেক কোম্পানি আছে, আপনার বেতন দিচ্ছে না ঠিকমতো, আপনাকে ঠিকমতো টাইম টু টাইম কাম করাচ্ছে না, অধিক কাজ করাচ্ছে। তারপরে আপনার যে ছুটিগুলো আছে সেই নির্ধারিত ছুটিগুলো আপনাকে দিচ্ছে না, আপনি দেশে ছুটিতে যাবেন সেই ছুটির জন্য আপনাকে দিচ্ছে না, বা আপনার যে টিকিট সেই টিকিটও দিচ্ছে না। আরও অনেক ধরনের সমস্যা আছে, যে সমস্যা আমাদের প্রবাসীরা জর্জরিত, সেই বিষয়ে একটি আপডেট আসছে, সেটা আপনাদেরকে জানাবো। এছাড়াও সৌদিতে যারা নিজের নামে গাড়ি ক্রয় করছেন তাদের জন্য একটি বিগ আপডেট আসছে। একটু যারা বড় হজের জন্য, আপনাদেরকে গত 3 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে বড় হজের প্যাকেজ ঘোষণা করছে, যেখানে অলরেডি 3টা শো হচ্ছে। সেই প্যাকেজগুলো যারা বুকিং দিয়েছেন বা যারা এখনও চিন্তা ভাবনা করতেছেন বুকিং দিবেন, সেটা আপনাদেরকে আমি সেখানে বলে দিয়েছি। 3 কিস্তিতে আপনারা কিন্তু পেমেন্টগুলো করতে পারবেন। তো এর পরিবর্তে সরকারের পক্ষ থেকে নতুন একটি আপডেট দিয়েছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এত ভিডিও দিয়ে আপনাদেরকে ভিডিওর ভিউজ পায় আমার পায় 1 কোটির উপরে চলে গেছে, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বাড়ায় না। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমি সময় সঠিক তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরতে। প্রথমে বলি, যারা হজের বুকিং দিয়েছেন বা যারা এখনও চিন্তা করতেছেন হজের বুকিং দিবেন, তাদের জন্য এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঘোষণাটি বা যে আপডেটটি আসছে, যেখানে বলা হয়েছে আপনি চাইলে আপনার এই যে হজের জন্য বুকিং করছেন সেটা ক্যান্সেল করতে পারবেন। সেটা ক্যান্সেলের জন্য 3 ক্যাটাগরির লোকদের কথা বলা হয়েছে। যেমন আপনি হজের বুকিং করছেন, আপনি প্রথম কিস্তি দিয়েছেন বা একবারে পেমেন্ট করে দিয়েছেন সম্পূর্ণ টাকা, কিন্তু আপনি কোনো অনিচ্ছাকৃতভাবে কোনো একটি দুর্ঘটনা, যেমন আপনি একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, এখন তো আর আপনি বড় হজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এই প্যাকেজটি, এই নুসাক যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন বা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেই মাধ্যমে আপনি যে অ্যাক্সিডেন্ট হয়েছেন, কোথায় হয়েছেন, কত তারিখে হয়েছেন, কোন হসপিটালে আছেন, সেই সার্টিফিকেট সহ আপনি সেখানে দিয়ে যদি ক্যান্সেল করেন, সেক্ষেত্রে আপনি যত টাকা পেমেন্ট করছেন হজ করার জন্য সেই টাকাগুলো সম্পূর্ণ টাকা আপনাকে সরকারের পক্ষ থেকে রিটার্ন দেওয়া হবে। এছাড়াও অনেক প্রবাসী বোনরা আছে, তাদের হাজব্যান্ড দেশে আছে বা আপনার হাজব্যান্ড মারা গেছে, আপনি চাচ্ছেন যে এই সময় হজটা না করতে আপনি দেশে চলে যাবেন বা অন্য কাছে, তো সেই প্রুফটি দিলেও আপনি কিন্তু চাইলে আপনার এই হজ ক্যাম্পিংটা ক্যান্সেল করতে পারবেন এবং আপনার সম্পূর্ণ পেমেন্ট আপনাকে দেওয়া হবে। এছাড়াও যারা অনেক প্রবাসী আছেন, মা বাবা মারা যায় বা নিজের অনেকটা সমস্যার সম্মুখীন হন বা আপনি দেশে চলে যাবেন, এমন অবস্থা চাইলেও আপনি এটা ক্যান্সেল করে আপনি পর্যাপ্ত প্রমাণ দিয়ে ক্যান্সেল করলে আপনাকে আপনার যেই টাকা পরিশোধ করছেন সেই টাকা আপনাকে সরকারের পক্ষ থেকে রিটার্ন করা হবে। আপডেটটি এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সৌদিতে বসবাসরত সকল প্রবাসী, আপনাদের নামে যে গাড়ি আছে সেই গাড়ির জন্য এই বিগ আপডেটটি। আপনারা জানেন যে গাড়ি যারা চালান তারা আমার চাইতে এটা বেশি ভালো বুঝবেন। প্রতি বছর আপনাদের গাড়ি কিন্তু চেকিং করতে হয়, এটাকে সম্ভবত আরবিতে ফায়াজ বলে, সেটা করতে হয়। আপনার গাড়ির কোনো সমস্যা আছে কিনা সব কিছু চেকিং করতে হয়। নির্দিষ্ট একটি টাইম থাকে যে প্রতি বছর অমুক টাইমে আপনার এটা চেকিং করাতে হয়। যদি কোনো প্রবাসী ভাই তার গাড়ির চেকিং করতে ব্যর্থ হয়, তাহলে তাকে 300 রিয়াল জরিমানা দিতে হবে, অর্থাৎ 300 রিয়াল গারামে আসবে, সেই টাকা আপনাকে পরিশোধ করতে হবে। শেষ যে আপডেটটি দিব, যেটা হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে লেবার কোড থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে, যেটা আমার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে গত 2024 সালে এই যে সমস্যা, আপনার মালিক আপনাকে বেতন দিচ্ছে না, আপনাকে ছুটি দিচ্ছে না, বা আপনার সরকারি যে ছুটির দিন সেই ছুটির দিনেও আপনাকে কাজ করাচ্ছে, ওভারটাইম করাচ্ছে, আপনাকে পেমেন্ট দিচ্ছে না, বা আপনি দেশে যাবেন আপনাকে ছুটি দিচ্ছে না, দেশে যাবেন আপনাকে টিকিট দিচ্ছে না, আপনাকে যেই কন্ট্রাক্ট যা বলা হয়েছে সেগুলো করে নেয়। এগুলোর কারণে অনেক প্রবাসী ভাই কিন্তু দেখা যাচ্ছে অন্য জায়গায় বাইকে যান বা অবৈধ হয়ে যান, কিন্তু লেবার কোর্টে আপনারা মামলা করতে ভয় পান, আপনাদের কাছে প্রমাণ থাকে না। সেজন্য যাতে করে সকল প্রবাসী এই থেকে আগ্রহ প্রকাশ করে, তার জন্য এই 2024 সালে যেই কাজগুলো করছে লেবার কোডের অধীনে সেগুলো তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে 2024 সালে 1 বছরে 1,33,000 প্রবাসী লেবার কোডে তাদের মালিক বা কফিলদের বিরুদ্ধে মামলা করছে, যাদের মধ্য থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমার মুখের কথা না, 1,29,000 প্রবাসীকে তাদের যেই সমস্যাগুলো, কেউ বেতন দেয় না মালিক, তার জন্য আবেদন করছে, কাউকে ওভারটাইম করেও টাকা দিচ্ছে না, কাউকে ছুটি দিচ্ছে না, কাউকে প্রতি মাসে বেতন দিচ্ছে না, কাউকে টিকিট দিচ্ছে না, এবং কন্ট্রাক্ট যা করছে, যা চুক্তি করছে সেই চুক্তি অনুসারে তার মালিক বা কোম্পানি তার সাথে সেগুলো করে নাই। এই মামলাগুলো করার পর প্রত্যেকের রায়ে সুখবর আসছে যে প্রত্যেকেই এই রায়ে জয় হয়েছে,
অর্থাৎ যতজন লেবার কোর্টে মামলা করছে প্রমাণসহ তাদের প্রমাণ যাচাই বাছাই করার পর সত্যতা মিলছে এবং তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে যারা যাচ্ছে স্বইচ্ছায় তাদের নিজ দেশে চলে যেতে তাদেরকে নিজ দেশে প্রেরণ করছে, যারা চাচ্ছে অন্য কোথায় কপাল হতে তাদেরকে অন্য কোথাও কপাল হওয়ার জন্য সহযোগিতা করছে লেবার কোডের অধীনে। দেখেন অর্থাৎ 1,33,000 মামলা হয়েছে 2024 সালে এবং 2024 সালে 1,29,000 প্রবাসীর মামলা কিন্তু দিয়ে দিয়েছে। আর 4,000 মামলা আছে যেগুলো 2-1-এর মধ্যেই তারা খালাস করে দিবে বলা হয়েছে। তো এতে করে আমাদের প্রবাসীর একটু আগ্রহ হবে। আপনারাও চাইলে আপনার মালিক বা কোম্পানি আপনার সাথে যদি অনৈতিক কাজ করে, আপনাকে দিয়ে জোর জুরুস্তভাবে কাজ করায়, আপনাকে টিকিট না দেয়, আপনার বেতন না দেয়, আপনাকে অত্যাচার করে, আপনি চাইলে লেবার কোর্টে গিয়ে মামলা করলে আপনার যদি প্রুফ থাকে সেক্ষেত্রে আপনি এই রায়ে জয় হবেন। এটা প্রবাসীদের জন্য সরকারের পক্ষ থেকে এই লেবার কোর্ট শুধুমাত্র প্রবাসীদের জন্যই তৈরি করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।